ক্লাস 4 প্রশ্নবিচিত্রা পেজ নাম্বার 99। এই পেজে তোমাদের 3 নাম্বার ইংলিশ সেট রয়েছে, তার সমস্ত কোশ্চেন অ্যান্সার নিয়ে আজকের এই ভিডিও। 1 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম ইয়োর টেক্সট বুক। এ নাম্বার কোশ্চেন দিয়েছে, দ্য টাইটেল অফ লেসন 8 ইজ সিস্টার্স। বি নাম্বার, Mohsin was born in a respectable family in 1732. C number question, Santiniketan is the oldest house of Santiniketan. D number, the bell rings at Singho Sodon, the gateway. E number, Vikas has gone for 6 months. নেক্সট 2 নাম্বার দেখো দিয়েছে, রাইট দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ, অর্থাৎ সিনোনিম ফ্রম ইউজ করতে হবে। এ নাম্বার কোশ্চিন, বেনিফিটেড হবে হেল্পড। বি নাম্বার, লোনলি হবে ফ্রেন্ডলেস। সি নাম্বার, গেটওয়ে হবে এন্ট্রান্স। ডি নাম্বার, গেটওয়ে হবে একই দিয়েছে এন্ট্রান্স। ই নাম্বার, লিঙ্ক হবে হচ্ছে কানেক্ট। সি নাম্বার, রাইট দ্য syllabic division of the following words. এ নাম্বার, কিন, কিন হবে মনোসিলেবল। বি নাম্বার, এক্সাইটেড, এটা হবে ট্রাইসিলেবল। সি নাম্বার, ইনফ্লুয়েন্স হবে ট্রাইসিলেবল। ডি নাম্বার, রিহার্সাল হবে ট্রাইসিলেবল। এরপর 4 দাগের কোশ্চেন দিয়েছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এ নাম্বার, রুমা অ্যান্ড হার মাদার ওয়ার সিটিং অন দ্য ফ্লোর ম্যাট। রুমা এবং তার মা কোথায় বসেছিল? ফ্লোর ম্যাট অর্থাৎ মেঝের যে মাদুর সেই মাদুরের উপর বসেছিল। বি নাম্বার, এ ম্যান হিয়ার্ড সাম চিলড্রেন ক্রাইং। তো একটি লোক শুনতে পেয়েছিল যে শিশুরা কাঁদছিল। সি নাম্বার, শান্তিনিকেতন কেম আপ ইন 1863। শান্তিনিকেতন 1863 সালে এসেছিল। এরপর 5 এর এ, হু আর দ্য টু সিস্টার্স। এখানে টু সিস্টার্স বলতে কাদের কথা বোঝাচ্ছে? ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আর দ্য টু সিস্টার্স। বি নাম্বার, হোয়াট ইজ শান্তিনিকেতন ফেমাস ফর? শান্তিনিকেতন ইজ এ গ্রেট সেন্টার অফ এডুকেশন। শান্তিনিকেতন হচ্ছে একটি বিখ্যাত শিক্ষা কেন্দ্র। ইট ইজ অলসো ফেমাস ফর ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ। এবং এটি বিখ্যাত কিসের জন্য? আনন্দ আর বন্ধুত্বের জন্য বিখ্যাত। 6 নাম্বার, রাইট দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম শান্তিনিকেতন। এটা তোমরা বাটারফ্লাই বইয়ের পেজ নাম্বার 114 দেখে নিতে পারো, সেখানে অ্যান্সারটা পেয়ে যাবে, আমি আর লিখে দিলাম না। 7 নাম্বার কোশ্চেন দিয়েছে, রাইট ডাউন দ্য ডেফিনেশন অফ প্রিপারেশন উইথ এক্সাম্পল। প্রিপারেশন কাকে বলে? এক্সাম্পল সমেত লিখতে হবে। তাহলে লিখতে পারো, যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের সামনে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপোজিশন বলে। উদাহরণ যেরকম অন, আন্ডার, ইন, আরও সব হয়, তোমরা জানো। তো উদাহরণ নিয়ে চিন্তা করে লাভ নাই, উদাহরণ দেখো তোমাদের হেল্প বক্সেই দিয়ে দিয়েছে। 8 নাম্বার, fill in the blanks with appropriate preparations given in the help box. A number, she threw a stone at the dog. তাহলে মেয়েটি কি করেছিল? একটি পাথর ছুঁড়ে মেরেছিল কুকুরটির দিকে। বি নাম্বার, দ্য টিচার ইজ এন্টারিং ইনটু দ্য ক্লাস। তাহলে শিক্ষক মহাশয় ক্লাসের ভিতরে প্রবেশ করেছে। সি নাম্বার, সি ওয়াজ রাইটিং উইথ এ পেন্সিল। সে পেন্সিল দিয়ে লিখছে। ডি নাম্বার, হি ডাইড অফ কলেরা। সে কলেরাতে মারা গেছে। ই নাম্বার, দ্য ল্যাম্প ইজ অন দ্য টেবিল। বাতিটি টেবিলের উপর রয়েছে। 9 নাম্বার দিয়েছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এ নাম্বার, দ্য ক্যাট র্যান আফটার এ বিগ মাউস। তাহলে বিড়ালটি দৌড়েছিল কি? একটা বড় ইঁদুরের পিছে। তারপর, আই লাভ টু হিয়ার সুইট মিউজিক। আমি একটি খুব সুন্দর মিউজিক শুনেছি। আচ্ছা, এখানে তোমরা যদি ওল্ড মাউস দাও সেটাও অ্যান্সারটা ঠিক হবে। নেক্সট 10 নাম্বার, আইডেন্টিফাই দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস ফ্রম দ্য ফলোয়িং হেল্প বক্স অ্যান্ড পুট দেম ইন দ্য প্রপার বক্সেস।
তাহলে এখানে রেগুলার ভার্ব অ্যান্ড ইরেগুলার ভার্ব দুটো ডিভাইডেড করতে হবে। রেগুলার ভার্ব আমরা জানি যে কোনো ওয়ার্ডের শেষে যদি এবং বিশেষ করে পাস্ট টেন্স করার সময় ইডি যদি যুক্ত করতে হয় তবে সেটা রেগুলার ভার্ব হবে, আর যদি পাস্ট টেন্স করার সময় যদি ইডি যুক্ত করতে না হয় তবে সেটা ইরেগুলার ভার্ব হয়ে থাকে। তাহলে এখানে রেগুলার ভার্ব হচ্ছে আমরা দুটো পাচ্ছি, একটা ওয়াইপ অর্থাৎ মুছে ফেলা, আর প্লেইড অর্থাৎ খেলেছিল। আর ইরেগুলার ভার্বের মধ্যে হচ্ছে ড্র্যাঙ্ক একটা, আর একটা হচ্ছে ব্রট। নেক্সট 11 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের মধ্যে আমাদেরকে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে হতে পারে অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হতে পারে। তো যে কোনো একটা টেন্স ইউজ করলেই হবে। আমি সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করেছি। এ নাম্বার, দ্য ওয়াটার ফ্লোজ ফ্রম দ্য ট্যাপ, তাহলে জল ট্যাপ থেকে পড়ছে। বি নাম্বার, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তো এখানে যেহেতু চিরসত্য ঘটনা, তাই এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি ইউজ করো তাহলে কিন্তু সম্পূর্ণরূপে ভুল চলে যাবে, তাই সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে। তাহলে পৃথিবী কি করছে? সূর্যের চারিদিকে ঘুরছে। সি নাম্বার, দ্য লিটল বয় ড্রিঙ্কস মিল্ক, ছোট্ট বালকটি দুধ খায়। 12 নম্বর কোশ্চেন দিয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তাহলে এখানে যে ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলো সঠিক ভার্বগুলো ইউজ করতে হবে। এ নাম্বার দিয়েছে যে লীলা, লীলা লিভস ইন কলকাতা, নাও সি ওয়ার্কস ইন এ প্রাইভেট কোম্পানি। লীলা কলকাতাতে বাস করে, এখন সে প্রাইভেট কোম্পানিতে কাজ করে। বি নাম্বার, মিসেস মিথা কুকিং, আচ্ছা মিসেস মিথা ইজ কুকিং হবে, এখানে একটু ভুল লিখেছি, ইজ কুকিং ইন দ্য কিচেন নাও, এখন মিসেস মিথা কিচেনে কাজ করছে। সি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। সি নাম্বার, হি ওয়েন্ট টু দিল্লি লাস্ট উইন্টার, সে গত শীতে দিল্লিতে গিয়েছিল। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ 3 নাম্বার সেটের প্রশ্ন উত্তরের আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো।